বিড়াল উপর থেকে পড়ে গেলে করণীয়। বিড়ালদের সম্পর্কে একটি সাধারণ ধারণা রয়েছে যে তারা সবসময় চার পায়ে পড়ে। এটি অনেকাংশে সত্য হলেও বিড়াল উপরে থেকে পড়ে গিয়ে আহত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিশেষত উঁচু স্থান থেকে পড়লে তাদের শরীরে গুরুতর আঘাত লাগতে পারে, যা কখনো কখনো প্রাণঘাতী হতে পারে। যদি আপনার বিড়াল উপরে থেকে পড়ে যায়, তাহলে কি কি করণীয় রয়েছে তা নিয়ে এই লেখাটি। বিড়াল পড়ে গেলে করণীয় ১। প্রথমে বিড়ালের দিকে দ্রুত এগিয়ে যান এবং পরিবেশ শান্ত রাখুন। বিড়াল পড়ে গেলে প্রথমেই তার দিকে শান্তভাবে এগিয়ে যান এবং কোনোভাবেই আতঙ্কিত হবেন না। উচ্চ শব্দ বা তাড়াহুড়ো করলে বিড়াল ভয় পেতে পারে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এটি আরও ক্ষতিকর হতে পারে যদি বিড়াল আহত অবস্থায় থেকে থাকে। শান্ত থেকে বিড়ালটিকে পর্যবেক্ষণ করুন এবং তাকে নিরাপদ স্থানে রাখুন। ২. বিড়ালের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করুন। বিড়াল পড়ে গেলে তার শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা তা পরীক্ষা করুন। বিশেষ করে পা, মেরুদণ্ড, মাথা এবং বুকের দিক লক্ষ্য করুন। যদি বিড়াল চলাফেরা করতে না পারে বা হাঁটতে গিয়ে কাত হয়ে পড়ে, তাহলে তা গুরুতর আঘাতের লক্ষণ হতে পারে। বিড়াল যদি বেশি কাতরায় বা কান্নার মতো আওয়াজ করে তবে ধরে নিন আঘাত গুরুতর। ৩. বিড়ালের শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দন পরীক্ষা করুন। বিড়ালের শ্বাসপ্রশ্বাস বা হৃদস্পন্দন নিয়মিত রয়েছে কিনা তা দেখতে হবে। শ্বাস নিতে কষ্ট হলে বা হৃদস্পন্দনে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে। অনেক সময় বিড়াল পড়ে গেলে ফুসফুসে আঘাত লাগতে পারে, যা গুরুতর হতে পারে। ৪. রক্তপাত পরীক্ষা করুন। বিড়ালের শরীর থেকে কোথাও রক্তপাত হচ্ছে কিনা তা দেখুন। যদি কোথাও রক্তপাত হয়, তবে সেখানে আলতো করে একটি পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরুন। রক্তপাত থামাতে বেশি চাপ দেওয়া ঠিক নয়, এতে আঘাত আরও বেড়ে যেতে পারে। রক্তপাত বন্ধ না হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ৫. বিড়ালকে বেশি না নাড়ানো। যদি বিড়ালের শরীরের কোনো অংশ ভেঙে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, তবে তাকে বেশি নাড়াচাড়া না করা ভালো। অনেক সময় মেরুদণ্ডে আঘাত লাগলে তা গুরুতর আকার ধারণ করতে পারে। বিড়ালকে সাবধানে ধরে একটি কাঁথার ওপর শুইয়ে দিন এবং খুব সাবধানে তাকে বহন করুন। ৬. ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বিড়াল পড়ে গেলে তার স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক মনে হলেও একটি ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আঘাতের লক্ষণগুলো প্রথমে বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে তা গুরুতর হয়ে উঠতে পারে। চিকিৎসক বিড়ালের শরীরে কোথাও ভেতর থেকে আঘাত লেগেছে কিনা তা পরীক্ষা করে দেখবেন। ৭. বিড়ালের খাবার এবং পানি গ্রহণে নজর রাখুন। আঘাতের পর বিড়াল স্বাভাবিক খাবার বা পানি খাচ্ছে কিনা তা দেখুন। অনেক সময় আঘাত বা আঘাতের ব্যথার কারণে বিড়াল খাবার বা পানি খেতে চায় না। এক্ষেত্রে তার শরীরে পানির অভাব দেখা দিতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিড়ালের জন্য নির্ধারিত খাবার সরবরাহ করুন। দুর্ঘটনা প্রতিরোধে কিছু করণীয় ১. বিড়ালের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন। বিড়ালের জন্য ঘরে এমন জায়গাগুলো এড়িয়ে চলুন যেখানে থেকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, যেমন উঁচু জানালা বা বারান্দা। জানালা বা বারান্দায় সুরক্ষামূলক নেট ব্যবহার করতে পারেন যাতে বিড়াল পড়ে না যায়। ২. বিড়ালকে প্রশিক্ষণ দিন। বিড়ালকে এমনভাবে প্রশিক্ষণ দিন যাতে সে উঁচু বা ঝুঁকিপূর্ণ স্থানে না যায়। কিছু বিড়াল খুব কৌতূহলী হয় এবং তারা ঘরের যে কোনো উঁচু স্থানে উঠতে চায়। তাদের এই অভ্যাস পরিবর্তন করা দরকার। ৩. বিড়ালের জন্য খেলনার ব্যবস্থা করুন। অনেক সময় বিড়াল একঘেয়েমিতে পড়ে যায় এবং আশপাশের যে কোনো স্থানে লাফিয়ে ওঠার চেষ্টা করে। এ কারণে ঘরের মধ্যে তার জন্য খেলনা বা খেলার জায়গা তৈরি করে দিন, যাতে সে সহজেই তার কৌতূহল মেটাতে পারে। উপসংহার: বিড়ালদের জন্য উপরে থেকে পড়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে, বিশেষ করে উচ্চতর স্থান থেকে পড়লে। তাই, যদি বিড়াল আপনার বাসায় উপরে থেকে পড়ে যায়, তাহলে তার শারীরিক অবস্থা যাচাই করা, রক্তপাত নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে বাড়িতে বিড়ালের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা উচিত। সঠিক যত্ন এবং সাবধানতার মাধ্যমে আপনার পোষা বিড়ালকে বিপদমুক্ত এবং